হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। শিখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে দেখো ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 12:35, ঠিক আছে? তো 12:35 বাজে। তোমাদেরকে দাঁড়া একটুখানি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দিদি বাথরুমে ঢুকেছে স্নান করতে, তো ডাকছে বারবার বাবুকে যে পাঠিয়ে দে, ওকে স্নান করিয়ে দে। বাবু যাও 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 যাও, ঠিক আছে, হয়েছে হয়েছে, যাও স্নান করে নাও, স্নান করে নাও। তো চলো বন্ধুরা, আর ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, কিন্তু একবার ঘরটা ঝাঁটা ফাটা দিয়ে পরিষ্কার করে নিই, তারপর কি রান্না হয়েছে তোমাদের দেখাবো। দিদি রান্না করেছে, ঠিক আছে। আর আমি এখনও স্নান করিনি, স্নান করবো। আর কালকে রাতে বাজারে গেছিলাম, দিদি দেখো সবুজ চুড়ি পরেছে, সবাই পরছে সবুজ চুড়ি পরা ভালো, অনেক কিছু দেখছি আমি, হ্যাঁ সেই হিসাবে পরে এসেছি কাল রাতে। সবাই তো শ্রাবণ মাসের প্রথম দিনটাতেই পরে, কিন্তু আমার সেটা হয়ে ওঠেনি, তাই জন্য আমি কাল রাতে বাজারে গেছিলাম। দিদি আর আমি কালকে বাজারে গিয়ে সবুজ চুড়ি পরে এসেছি, ঠিক আছে। আর দেখো আমার গোপু সোনার পুজো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই, ঠিক আছে। এই যে দেখো বন্ধুরা, আমার গোপু সোনার মুখটা দেখেছো? গোপু সোনার মুখ দেখে একদম সত্যি দিন, মানে সারাটা দিন তোমার ভালো যাবে, দিন ভালো কাটবে, আর খুব খুব মুখটা দেখে মনটা ভরে যাবে, এই হচ্ছে একটা কথা। আর আমি সত্যি কথা বলতে গেলে আমি ছোটো থেকে একটু গোপালকে ভালোবাসি। যখন আমি আইবুড়ো ছিলাম তখনও আমি জন্মাষ্টমী গোপালের পুজো করতাম। আমি গোপালকে সত্যি খুব ভালোবাসি। আর আমার ঘরে বেশিরভাগই দেখবে ঠাকুর আছে, শুধু এই যে গোপাল, রাধাকৃষ্ণেরই বেশি ছবি আছে, ওদেরকে একটু বেশি ভালোবাসি আমি। আর এই যে শ্বশুরবাড়িতে আমাদের মনসা ঠাকুর আছে, তাই মনসার নাকটাও আমি রেখেছি, ঠিক আছে। আর এদিকে দেখো, এই যে মা কালীর একটা আমি স্বপ্ন দেখেছিলাম, তাই তখন থেকে মা কালীর ছবি আমি রাখি, তাই পুজোর সময় পুজো করি একটু। আর মানে রোজই করি, নিত্য সেবা যেমন দেয় সেরকম দেওয়া হয়। 3 বেলা যেহেতু পুজো করি আমরা, গোপাল রয়েছে বলে, গোপালকে তো 3 বার ভোগ লাগাতে হয়, তাই ভোগ দিতে হয় বলে সবাইকেই আমি একবার 3 বার করে খেতে দিয়ে দিই। আর এদিকে আমার গোপু সোনারও পুজো হয়ে গেছে। সকালবেলা তোমাদের বড়দা ভাই যখন কাজে গেছে তখন পুজো করে দিয়ে গেছে, আর দুপুরবেলা একবার স্নান করে দিদি পুজো করে দেবে, ঠিক আছে। আর আমি এমনি স্নান টান করে যেমন প্রণাম করি সেরকম প্রণাম টনাম করি, খাইয়ে দিই এরকম। আর ঘরগুলো একটু ছিঁড়কুটি হয়ে আছে, গোছানো হয়নি, একটু গুছিয়ে আবার পর তারপর তোমাদের আবার দেখাবো, ঠিক আছে। আর কটা বাজে দেখাই এখন, তখন বললাম তোমাদের 12:30, মানে 12:35 বাজে, এখন দেখো 12:40 বেজে গেল, ঠিক আছে। সে যাই হোক, চলো তোমাদের একটুখানি পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। আর একবার চলো, একবার আমি আমাকে দেখিয়ে দিই, এই দেখে না। আর এখানটা দেখো কতটা বাজে লাগছে, এখানটায় রঙটা ছেড়ে গেছে বলে, আর বাবু একটু বেশি করে লাঠি দিয়ে ঠুকে 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 না রঙটা ছাড়িয়ে দিচ্ছে, দিয়ে বেশি করে মানে বাজে লাগছে ওখানটা। যাই হোক, আর বিট্টুকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে জামা কাপড়গুলো আমার এখানটাই পড়ে আছে, কাচতে হবে, তখন বৃষ্টি পড়ছিলো, দিয়ে ভিজে গেছে, হ্যাঁ। যাই হোক চলো তাহলে, আমি স্নান টান করে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। আর কি রান্না করেছি সেটাও তোমাদের দেখাবো, ঠিক আছে। চলো বন্ধুরা, চলো তোমরা একবার দেখে নাও আমি কি রান্না করেছি। আমি করি নাই, দিদি করেছে, ঠিক আছে। এটা হচ্ছে মুরগির মাংস, ঠিক আছে। আর হচ্ছে এই যে একটুখানি আলু ভাজা আছে, আর এই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছে, ভাতের মধ্যে আলু রাখা আছে, আলুটা মাখবে, আর কুমড়োর তরকারি, আর এইখানে আছে খাসির মাংস, ঠিক আছে। খাসির মাংস আমি খাই না যেহেতু, সেই জন্য আমি তো খাবো না। আর এখানে পরোটা রাখা আছে, ভাতও আছে, তো এবার যে যেটা খুশি খাবে, ঠিক আছে। আর তোমাদের ছোটদা ভাই চলে এসছে খেতে, ডিউটি থেকে এলো, বলছে খেতে দিয়ে দাও, দিয়ে খেতে দিয়ে দিচ্ছি, আর বাবুকেও খাইয়ে দিচ্ছি। আর তোমাদের বড়দা ভাই সেই ডিউটি গেছে, এখন পর্যন্ত আসেনি, ও সে রাতে একবারই খাবে। এখন আবার মাছ মাংস ডিম কিছু খাচ্ছে না, আবার নাও খেতে পারে, সে জানি না। যাই হোক, যা করবে করবে, খেলে খাবে, না খেলে না খাবে, যা আছে ওই তরকারি দিয়েই খেয়ে নেবে, ঠিক আছে। তো চলো বাবুকে আমি খাইয়ে দিই, আর তারপরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। চলো বন্ধুরা, দেখো এই যে স্নান টান করে এলাম, তো এখনও খাবার খাইনি, খাবার খাবো তখন তোমাদের দেখাবো আমি, ঠিক আছে। তো এই দেখো বাবু বদমাইশি দেখেছো কেমন, তো ওকে খাইয়ে টাইয়ে একদম ঘুম পাড়াতে এসেছি। বাবু চলো বালিশ লাগা, ঘুম পাড়াও, ও ঘুম পাড়াবো এখন, চলো 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 চলো। টিউশনি পড়ে এসছে, থানার থেকে নিয়ে এলাম আমি, হেঁটে হেঁটে। আর রাস্তাটা যে কেটে দিয়েছে, কি অসুবিধা বাবা, যে যাওয়া আসা কাদাতে কষ্ট করে গেলাম, কষ্ট করে এলাম। আমাদের রাস্তা, আমাদের কি রাস্তা বানাবে, নতুন রাস্তা, রাস্তাটা নতুন হচ্ছে, তো কত কষ্ট হচ্ছিল সবার পার হতে, সেই জন্য এখন নতুন করে বানাচ্ছে রাস্তাটা আমাদের, না। তো চলো বন্ধুরা, ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি খাবার খাবো, ঠিক আছে। চলো।
এটা নড়ছে না কেন? সব হবে। তুমি চলো, তুমি এসো, বালিশ নিয়ে আসো। এবার লাইটটা তো বন্ধ করা হলো না। এসো, এদিকে এসো। ওখানে মাসি শুবে গেছে। বাবু তুমি আসো, মাসি এসে বন্ধ করে দেবে। এসো। এই বাবা, থাক ওটা জ্বালছো কেন? দেখছো বন্ধুরা কেমন বিরক্ত করছে। আর আমাদের তো কি বলবো, বৃষ্টি লাগিয়ে রেখেছে, কিছুক্ষণ পর পরেই বৃষ্টি চলে আসছে। সরো এই তো, বাবারে। তো চলো বন্ধুরা, ঘুম পাড়িয়ে দিই, তারপর দেখা হচ্ছে না, ঠিক আছে? আর জানো, সবুজ কালারের নেল পলিশ কিনে নিয়ে আসছি, সেই নেল পলিশটাই পরবো আজকে, ঠিক আছে? চলো ঘুম যাও। এই যে দেখো বন্ধুরা, আমার ভাতের থালা সাজিয়ে নিয়েছি, আর ওদিকে বাবুকে ঘুম পাড়িয়ে তারপর ভাত সাজিয়ে এই যে ভাত খেতে বসছি, ঠিক আছে? তো তোমাদেরকে দেখালাম তখন যে ভাতের মধ্যে আলুগুলো ছিল মেখে তারপর খেতে বসেছি। এই যে বন্ধুরা, খেতে বসলাম। তোমাদের কি খাওয়া হয়ে গেছে? আশা করছি খাওয়া হয়ে যাবে, কারণ অনেকখানি বেলা হয়ে গেছে, এখন 2:30 পৌনে 3টে মতো বাজে। আমাদেরও সবার খাওয়া হয়ে গেছে, আমি সবার শেষেই খাচ্ছি, ঠিক আছে? খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে বিট্টুকে স্কুলে আনতে যাব। দেখো বন্ধুরা, এখন 4:30 বাজে। এই যে বিট্টুকে আমি চললাম নিয়ে আসি স্কুল থেকে, আর বৃষ্টি পড়ছে, জানি না ভিজে যেতেও পারি, ঠিক আছে? তো চলো বিট্টুকে স্কুল থেকে নিয়ে আসি, পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই দেখো 4:30 বেজে গেছে। তো চলো আমি বিট্টুকে নিয়ে আসি, ঠিক আছে? আবার পরে এসে সন্ধ্যেবেলা আবার দেখা হবে, ঠিক আছে? আর জামাটা শেষ দিনের বেলা মানে সকালবেলা একটু ভিজে গেছিলো হালকা, ওটা ফ্যানের নিচে শুকিয়েছিলাম, যে ওটাই এখন পড়ে আছে, সে কালকে আবার সার্ফ দিয়ে কেচে দেবো। বন্ধুরা দেখো, সবাইকে শুভ সন্ধ্যা। এখন বাজে 6:30 থেকে 7টা, ঠিক আছে? তো তোমরা এই যে কচুরিটা নিয়ে এসছে, তোমরা এই কচুরিটা কী নামে ডাকো, মানে কে কী নামে ডাকো? অনেকে গুটকা কচুরি বলে, অনেকে খাস্তা কচুরি বলে। তো আমরা এটাকে খাস্তা কচুরি বলি। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে